তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ডং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদেরকে শেয়ার করতে চলেছি, এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু উঠে এসেছে। তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই জানো, এমবিএসজি সিপির কিন্তু এসিএল2 খেলার জন্য কিন্তু ইরানে যাবার কথা ছিল। মানে এই ব্যাঙ্গালোর এফসি ম্যাচ গতকাল খেলা হয়েছে, ব্যাঙ্গালোর এফসির কাছে 3 গোলে কিন্তু মোহনবাগান হেরে গেছে, সেটা তোমরা অনেকেই জানো। এই ম্যাচ খেলেই কিন্তু তার পরের দিন মানে রবিবার দিন কিন্তু রওনা হয়ে যেত ইরানের দিকে এসিএল2 এর সেকেন্ড ম্যাচ খেলার জন্য ট্র্যাক্টর এফসির সঙ্গে। তো সম্ভবত যেটা খবর এসছে আমাদের কাছে, ভিসা সমস্যা হচ্ছে, প্রতিটা প্লেয়ারের ভিসা সমস্যা। যেমন বিদেশিদের তো অবশ্যই ভিসা সমস্যা হচ্ছে, তার সঙ্গে কিন্তু কিছু ইন্ডিয়ান প্লেয়ারের ভিসা সমস্যা হচ্ছে, এবং কিছু প্লেয়ার কিন্তু যাওয়ার সমস্যা নেই। মানে হাফ প্লেয়ার নিয়ে কিন্তু মোহনবাগান ইরানে গিয়ে এসিএল2 ম্যাচ খেলবে না। তো সম্ভবত যে খবরটা আছে, ভিসা সমস্যার কারণেই কিন্তু মোহনবাগান শিবির এসিএল2 ম্যাচ সেকেন্ড ম্যাচটা খেলার জন্য কিন্তু ইরান যাচ্ছে না। এই রবিবার দিন আজকে কিন্তু ইরানে না গিয়ে কিন্তু তারা কিন্তু আবারও কলকাতায় ফিরছে আইএসএলের অনুশীলনের জন্য। তো সেক্ষেত্রে এসিএল2 এর সেকেন্ড ম্যাচ কিন্তু মোহনবাগান শিবির খেলছে না, এবং তারা কিন্তু পুরোপুরি টিম নিয়েই কিন্তু খেলতে চায়। যেহেতু ভিসা সমস্যা, অনেক প্লেয়ার যেতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু ইরানে যাচ্ছে না। এটা কিন্তু কনফার্ম আপডেট। কারণ টম অ্যালডারের থেকে শুরু করে অ্যালবার্টো রড্রিগেজ, তারপরে নুনো রাইস, জেমি ম্যাকরালান, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স, এসব বিদেশিদের কিন্তু ভিসা সমস্যা, ভিসা হচ্ছে না। যেসব প্লেয়ার না নিয়ে গিয়ে কিন্তু টিম খেলানো যাবে না। তার মধ্যে কিন্তু ইন্ডিয়ান কিছু ভালো প্লেয়ারেরও কিন্তু ভিসা সমস্যা হচ্ছে, সেই কারণেই কিন্তু মোহনবাগান শিবির কিন্তু ইরান যাচ্ছে না। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট। দিমিত্রি পেত্রাতসকে নিয়ে মোহনবাগান শিবিরের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস কবে ফর্মে ফিরবে? তো মোহনবাগান সমর্থকরা পুরোপুরি প্রচুর পরিমাণে ওয়েট করে রয়েছে, প্রচুর পরিমাণে তার খেলা দেখার জন্যে ওয়েট করে রয়েছে। ভালো খেলা, তার গোল, কিন্তু সে কিন্তু এখনও পর্যন্ত ফর্মে ফিরতে পারছে না। মানে সে কিন্তু হার্ডওয়ার্ক করছে, সে বলছে আমি ফর্মে ফিরতে চাই, ফিরবো, কিন্তু সে তার খেলা দেখে মনে হচ্ছে সে কিন্তু ফর্মে ফিরতে পারছে না। মানে গতকাল কিন্তু দিমিত্রি পেত্রাতস খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে তা কিন্তু নয় ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে। ব্যাঙ্গালোর এফসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত খেলেছে। ডিফেন্স যেমন অসাধারণ করেছে, স্ট্রাইকিং লাইন, মিডফিল্ড দুর্দান্ত খেলেছে। সুনীল ছেত্রী দারুণ খেলেছে, একটা প্ল্যান্টিতে গোল করেছে, এবং মোহনবাগানকে কিন্তু 3 গোলে ব্যাঙ্গালোর হারিয়েছে। তো দিমিত্রি পেত্রাতস কিন্তু খুব একটা যে ভালো পারফরমেন্স তার কিন্তু কালকে দেখা যায়নি, শটও খুব একটা দেখা যায়নি। তো সেক্ষেত্রে তার কিন্তু পুরোপুরি এখন অফ ফর্ম দিমিত্রি পেত্রাতস। কবে যে ফর্মে ফিরবে এরকম পারফরমেন্স কিন্তু মোহনবাগান সমর্থকরা দেখতে তাদের আর ভালো লাগছে না, কারণ দিমিত্রির মতো প্লেয়ারকে কিন্তু খুব তাড়াতাড়ি ফর্মে ফিরতে হবে। তো দেখা যাক দিমিত্রি পেত্রাতস কবে ফর্মে ফেরে মোহনবাগান শিবিরের জন্য। সে যেভাবে খেলতো, যেভাবে দলের খারাপ সময় এসে দাঁড়িয়ে গোল করে যেত, সেই জিনিসটাই কিন্তু দিমিত্রি পেত্রাতস এই মরশুমে এখনও পর্যন্ত করতে পারছে না। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের কোচ জোসে মলিনাকে নিয়ে। কোচ জোসে মলিনা কিন্তু দুর্দান্ত, মানে একদম জঘন্য, মানে দুর্দান্তটা বলার কারণ আছে, জঘন্য কোচিং করছে। মানে এই কোচিং করলে কিন্তু মোহনবাগান শিবির কোনো দিন আর এগোবে না। তো ব্যাপারটা হচ্ছে, অবশ্য সে বুঝতে পারছে না টিমটাকে কীভাবে খেলতে হয় না হয়, কীভাবে খেলাতে হয়। অনেক দিন খেলায় যে মোহনবাগান টিমটা সম্পূর্ণ আলাদা, আর এটিকে টিমটা ছিল সম্পূর্ণ আলাদা। মোহনবাগান টিমের ট্যাকটিক্স পুরোপুরি আলাদা। মোহনবাগান টিমে যে সমস্ত প্লেয়াররা খেলে, আগে থেকে খেলে আসে, তারা কীভাবে খেলে। তো ভুলটা ঠিক করতে গেলে কিন্তু মোহনবাগান শিবিরে যে সমস্ত প্লেয়ার আগের মরশুমে খেলে এসছে তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা কইতে হবে কোচ জোসে মলিনার, যে কীভাবে তোমরা কোন জায়গায় খেলতে চাও, কীভাবে তোমরা খেলতে চাও, আর কীভাবে তোমরা খেলেছো, কীভাবে তোমরা পারফরমেন্স করতে চাও, টিমটা কীভাবে খেলে, এরকম সব কিছু তাদের থেকে কিন্তু জেনে নিয়ে কিন্তু ফরমেশন সাজাতে হবে। তো সেক্ষেত্রে কালকে যে ভারে গেস্টওয়ার্ডকে এমন জায়গায় জোসে মলিনা খেলাচ্ছিল, সেই জায়গায় কিন্তু গেস্টওয়ার্ডের খেলার কথাই নয়। পুরোপুরি অ্যাটাকিং মিডফিল্ডে খেলার কথা গেস্টওয়ার্ডের, আর গেস্টওয়ার্ডকে খেলাচ্ছিল বেশিরভাগই সাইড ব্যাকের দিকে, কিন্তু সাইড ব্যাকের দিকে কিন্তু গেস্টওয়ার্ড কোনো রকমই খেলার কথাই নয়। এবং লিস্টন কোলাসোকে প্রথম থেকে নামানোর কথা ছিল, যেহেতু লিস্টন কোলাসো প্রচুর অ্যাটাক সারায়। মানে লিস্টন কোলাসো যখন নেমেছে তখন থেকে কিন্তু অ্যাটাকের ভাগ কিন্তু বেড়েছে। এবং জেমি ম্যাকরালানকে প্রথম থেকে না খেলালেও যদি 45 মিনিট শেষ হবার হাফ টাইমে শুরুতেও যদি খেলাতে পারতো,
সেটাও কিন্তু ভালো হতো। প্রায় 64 মিনিটের পর কিন্তু জেমি ম্যাকলারেনকে নামিয়েছে। তুমি কেন ফালতু ফালতু বসিয়ে রাখছো এত ভালো প্লেয়ারকে? জেসন কামিন্সকে তুলে নেওয়া উচিত ছিল দিমিত্রি পেত্রাসের জায়গায়। জেসন কামিন্স এক্ষেত্রে পারফরমেন্স দিতেই পারে না ভালো, বল পেয়েও শট যেন আস্তে আস্তে এগিয়ে গেছে। বিশাল মানে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু ইজি ক্যাচ লুপেছে, কোনো শটের পাওয়ার ছিল না। তো সেক্ষেত্রে কোচকে এই সবগুলো কিন্তু বুঝতে হবে, কখন কাকে সে কোন জায়গায় নামাতে হবে, নাহলে কিন্তু সেই গো ব্যাকই স্লোগান উঠবে জোসে মলিনার দিকে, যেমন উঠছে ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাদের দিকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার